এটি কোনো জাদু নয়, বরং বাস্তব বৈজ্ঞানিক পরীক্ষা। যদি একটি কাঁচের গ্লাসের সামনে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে এবং গ্লাসে পানি ঢালা হয়, তাহলে দেখা যাবে মেয়েটি হঠাৎ করে উল্টে ঘুরে গেছে। এটি আসলে আলোর প্রতিসরণের নীতি, যেখানে পানির উপস্থিতির কারণে আলোর দিক পরিবর্তিত হয়। একটি মজার পরীক্ষা হলো মুরগির ডিমের উপর সামান্য লবণ ছিটিয়ে দেওয়া। এতে দেখা যাবে আরেকটি ডিম এর উপর স্থিরভাবে দাঁড়িয়ে যেতে পারে। তাহলে ডিমের উপরে কিভাবে দাঁড় করানো যায় একটি কাঠি? কাঠিটি আগে পানিতে ভিজিয়ে নিলে তা সহজে ডিমের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। আরেকটি দারুণ বৈজ্ঞানিক পরীক্ষা হলো একটি গ্লাসে ময়লা পানি ও আরেক গ্লাসে ফাঁকা জায়গা রেখে দুই গ্লাসের মাঝে টিস্যু পেপার এক উঁচু ও এক নিচু করে রাখলে দেখা যাবে টিস্যুর মাধ্যমে ময়লা পানি ফাঁকা গ্লাসে প্রবাহিত হয়ে পরিশ্রুত পানি তৈরি হয়েছে। এটি ক্যাপিলারি অ্যাকশন নামে পরিচিত। কাগজের কাপকে যদি অ্যালকোহল বাতির উপর ঝুলিয়ে রাখা হয় এবং বাতি জ্বালানো হয়, তাহলে দেখা যাবে কাপটি ঘুরতে শুরু করেছে। এটি আসলে ঘূর্ণায়মান বাতির নীতি। একটি কমলা লেবুর খোসা থেকে রস বের করে গ্যাস ভর্তি বেলুনের দিকে স্প্রে করুন, দেখা যাবে বেলুনটি হঠাৎ ফেটে গেছে। আবার যদি সেই রস আগুনের শিকার সামনে স্প্রে করা হয়, তাহলে আগুনের শিকা আরো উজ্জ্বল হয়ে ওঠে। রান্নার প্যানে রসুন দিয়ে একটি বৃত্ত আঁকলে সেই জায়গায় ফাটানো ডিম নিখুঁত গোলাকার হয়ে যায়। আবার আঙুল দিয়ে সামান্য রসুন ঘষে নিলে সহজে ডিমের কুসুম আলাদা হয়ে যায়।